আজকের গল্প ছাদের ঘর। দেবজ্যোতি একা থাকে কলকাতার এক পুরনো বাড়িতে। বাবা মা গ্রামে, আর চাকরির সুবাদে ওকে শহরে থাকতে হয়। বাড়িটা ওর কাকার থেকে পাওয়া, কিন্তু বহু বছর ধরে বন্ধ পড়েছিল। তিনতলার ছাদের ঘরটা সবসময় তালাবন্ধ ছিল। ওর কাকা ওকে নিষেধ করে গিয়েছিল, ওই ঘরে কখনো যাস না। প্রথম কয়েক মাস সব ঠিকঠাক চলছিল, কিন্তু একদিন হঠাৎ মাঝরাতে ছাদের দিক থেকে ভারী শব্দ শুনতে পাওয়া গেল, যেন কেউ ধাতব কিছু টেনে নিয়ে যাচ্ছে। দেবজ্যোতি প্রথমে পাত্তা দেয়নি, কিন্তু প্রতি রাতেই একই শব্দ। একদিন সাহস করে সে ছাদের ঘরে গেল। তালা খুলে ধীরে ধীরে দরজা ঠেলে ঢুকলো। ঘরের ভেতরে অন্ধকার, শুধু কোনায় একটা আয়না রাখা। আয়নার গায়ে একটা ফাঁকা কাপড়, আর পাশে একটা পুরনো কাঠের চেয়ারে বসে আছে এক মেয়ে। মাথা নিচু, চুল মুখ ঢেকে আছে। দেবজ্যোতি চিৎকার করে পিছিয়ে গেল, কিন্তু তখন মেয়েটি মাথা তোলে। মুখ ছিল আয়নার মতো চকচকে, কিন্তু চোখ দুটো ছিল গর্ভের মতো ফাঁকা। তুই আমায় মুক্তি দিলি। মেয়েটির গলা কাঁপা, যেন বহু বছর কথা বলেনি। তারপর কি হলো? দেবজ্যোতি সেই রাতেই নিখোঁজ। ছাদের ঘরের দরজা আজও বন্ধ, কিন্তু রাত হলে আয়নার ভেতর থেকে শোনা যায় চেয়ারের কড়কড়ানি, আর একটা গলা, আর একটাকে চাই।